মাধ্যমিক বাংলা সাজেশন। পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? অথবা বুকে রক্ত ছলকে উঠে, কখন কেন তপনের এমন অবস্থা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায়, কোন সব কথার মধ্যে হারিয়ে গিয়েছিল এবং কেন? তৃতীয় প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্র আলোচনা করো। অসুখী একজন থেকে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে আগুন জ্বলল এবং চূর্ণ হলো? অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মেয়েটির মৃত্যু হলো না? 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়াবহতার পরিচয় দাও। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে আলোচনা করো। এর পরের পাতা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আসবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই উদ্ধৃতির মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উক্তির মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন? 8 নম্বর, পৃথিবী হয়তো মরে গেছে অথবা পৃথিবী হয়তো বেঁচে আছে, এমন সংশয়ের কারণ কি? আফ্রিকা। 9 নম্বর প্রশ্ন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, তার বলতে কার? সেই দিন কেন এমন হয়েছিল? বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, অথবা নতুন সৃষ্টিকে বিধ্বস্ত এলো মানুষ ধরার দল। এগুলো লাইন থেকে আসলে একটি উত্তর হবে, অর্থাৎ উপরের প্রশ্নের উত্তর একটি লিখলে হবে, কবিতার লাইন থেকে পড়তে হবে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা, তাদের বর্বর লোভের পরিচয় দাও। অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, বর্ণনা দাও। সভ্যের বর্বর লোভের যে প্রশ্নের উত্তর হবে, পরের প্রশ্নের উত্তর সেম একই প্রশ্নের উত্তর হবে। অভিষেক কবিতা থেকে এই তিনটির মাধ্যমে একটি আসবে। এই কবিতা সবচেয়ে বেশি কমন। অভিষেক কবিতা অবলম্বনে ইংরেজি চরিত্রে আলোচনা করো। 12 নম্বর, অভিষেক কবিতা অবলম্বনে রাবণ ও ইন্দ্রজিতের পরিচয় দাও। 13 নম্বর, অভিষেক কবিতা অবলম্বনে রাবণ চরিত্রে আলোচনা করো। এই কবিতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, যেহেতু 2024 সালে আসেনি, 2025 সালে আসবেই। এবং এছাড়াও সিন্ধুতিরি কবিতা থেকে আসতে পারে, আমি সব দেইনি কারণ অথবা থাকে, এখান থেকে আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আজ এই পর্যন্তই।